বসবে কোথায়, অতিথিরা বসবে কোথায়, ঝাড়বাতি বসবে, সবকিছু আমি শেষ করে দিয়ে এমনকি পরের গাড়ি সাজানো পর্যন্ত আমি নিজে দাঁড়িয়ে থেকে করেছি। আমাকে দাও, আমি গাড়ি বিয়ের গাড়িতে ঢুকে দিলাম। এখানে বসছো বাবা, বস। আমি বিয়ের আচার না একটু সেরে নিই। আমি জিজ্ঞাসা করবো তুই কোথায় যাচ্ছিস বাবা? আর তুমি বলবি মা গো আমি তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। তুমি কি বলছো মা? মা তো এসব আমার ভাই তো এই সংসারে গৃহলক্ষ্মী আনতে যাচ্ছে মা। আমি কি তোর জন্য সব আচার দিকে সবকিছু ভুলে যাবো? এই তোকে সাথে থেকে বলতে বলেছে তাই শুনি। তুই কি চাস এই শুভটাকে একটা অমঙ্গল ঘটনা ঘটে যায়? আরে সেইটাই আমি তোকে বলতে চাইছি বাবা। এই কত ভাগাটা এসে সব রান্না বন্ধ করে দিল। আবার আবার আমাকে আমার সব কিছু নতুন করে করতে হবে। হ্যাঁ আবার কোথায় যাচ্ছি? তোমার জন্য বৌমা আনতে যাচ্ছি মা। বাবা ঠিক বলেছেন তো, এতে সাপও বলো আর লাঠিও বাঁকা। তোকে একটু নিকাশটা হবে না। সব ওইসব জিনিসপাতিগুলো সব পরের গাড়িতে তুলে দিয়ে আমি বলে দিচ্ছি। আরে ভাড়া যা তুই যা, সব পরের গাড়িতে তুলে দিয়ে গেছে। ও বাবা কি কাজ? কি কাজ মানে? আরে ওই দেখো প্যান্ডেলের জিনিসপাতিগুলো সব ছড়িয়ে ছিটিয়ে আছে, সেগুলো বুঝাতে হবে না? চুরি হয়ে যায় তার খেসারত
বদমাশি করে মা তো শাসন করবে। একটা কথা মনে রাখি, সোহাগ করে দিয়ে শাসন করে তারই সাজে। শুনলে শুনলে মানে শুনলে অনেক অবস্থায় থাকে এরকম চিন্তা করবে ধরে যায়। তুমি তো ভাগ্যবতী মা, তুমি গর্বে না ধরে এমন দেব শিশুর মা হওয়ার জন্য বারবার ওই একই কথা বলে তুমি আমার ভাঙা হৃদয়টাকে খান খান করে দিও না মা, খান খান করে দিও না। শান্ত হও, শান্ত হও। আচ্ছা শোনো না, আমি কি সত্যি আমার একটা রাক্ষস, সত্যি কি আমি জন্মের পরে আমি আমার মাকে খেয়ে ফেলেছি? তাহলে তুমি কেন শুধু আমার গলাটা বন্ধ করবে না? আমি এই বিয়ে ছাড় করবে, আমি পড়ে যাবো। আপনি বলুন না, ও ওখানে গিয়ে ঢুকে বলো। তোমার শুধু যে একটা মেয়ে অপেক্ষা করে বসে আছে। তুমি যদি সময় মতো বসতে না পারো, তাহলে সে রক্ত বর্ষা হয়ে যাবে। রক্ত বর্ষা হয়ে যাবে। ঠিক বলেছো। তুই আর দেরি করিস না ভাই, তুই আর দেরি করিস না। দেরি হয়ে গেলে যে রক্ত বসে যাবে। তুই আয়, আমি এখানে তোর গাড়িতে রেখে আসছি। মানে তুমি আমার বিয়েতে যাবে না বাবা? কেমন করে যাবো রে বাবা? কেমন করে যাবো? চলবি না? আমি একটা অপয়া, আমি একটা বড় করে আমার ছায়া লেগে যদি তোর বিয়ের অনুষ্ঠান কোন রকম অঘটন ঘটে যায়, তাহলে যাবে মরেও শান্তি পাবো না। আমি মরবো না। তুই আয় ভাই, তুই আয়। আমি গাড়িতে যাচ্ছি, চলো। দাঁড়া বাবা। তোমাদের থেকে অনেকক্ষণ ধরে আমি তোমাদের অনেক নাটক করে দেখেছি। আজকে যদি আমার বিয়েতে আমার কথা না যায়, তাহলে এ বিয়ে ক্যান্সেল। এরপরে তুই যেতে অস্বীকার করবি না ভোলা। বাবা না, এ বিয়েতে তো আমি যাবোই। ভাই যখন এত বড় একটা কথা বলে ফেলেছে, তখন তো আমি বিয়েতে যাবোই। আমার কথা বললো কি তোর কাছে কিছুই নেই? তোমার কথা আমার কাছে বেদবাক্য বলেও আবেগের বসে ভাইকে একটা এত বড় সিদ্ধান্ত নিয়েছে। ও যদি সত্যি বিয়ে করতে না যায়, তাহলে যে একটা বড় অঘটন ঘটে যাবে মা। তবে মা তুমি চিন্তা করো না, আমি তো অপয়া লক্ষণে আমার সদা যতই অনুষ্ঠান বাড়িতে না পড়ে, সেই জন্য আমি অনুষ্ঠান ভোলা অনেক দূরে কোনো গাছের তলায় বসে যাবো। আমি বরযাত্রীদের বাড়িতে যাবো বাবা। আমি ওই বাজন দশের টেম্পু গাড়ি আছে, তার পেছনে চেপে চলে যাবো। তুই আর দেরি করিস না ভাই, দেরি করলে যে রক্ত বেরিয়ে যাবে। সেই সব অভিমান ভুলে আগের মতো হাসি খুশিতে আবার বিয়ে করতে যাবি। চল মায়ে যাবে বিয়ে করতে, সঙ্গে যাবে